সত্যের সন্ধান আপনাকে যুক্ত করেছে, আমি একটু বলুন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা জি, শোনা যাচ্ছে, হ্যালো? বলুন। আমি শোনা আপনার যাচ্ছে, মাইরে যদি বলেন ভাইয়া। মাদারচোদ খানকির পোলা, যদি মাদারচোদ। ইসলাম নিয়ে কথা বলছ মাদারচোদ, ও তোর মাইরে যদি খানকির পোলা। চুপ মাদারচোদ। কে? এতে কি ভাই আপনার শিশু হ্যাঁ। সুদানের নবীর ইয়াটা ভালো হয়ে গেল? চরিত্র ভালো হয়ে গেল? কোন দিক দিয়ে তুই বাইর হইছিস ওইটা বল আমারে। পিছন দিক দিয়ে নাকি নব সামনের দিক দিয়ে? না, নবীর হেরা গুহা থেকে বেরিয়েছে কিনা দেখতে হবে ভাই। তোর মাইরে আমি আপনি কি মনে করছেন, সত্য সন্ধান ভাই, আপনি কি মনে করতেছেন আপনি আমাকে গালিগালাজ করলে আপনার নবীর চরিত্রটা ঠিক হয়ে যাবে? মানে কি এখানে কি প্রুভেন হচ্ছে? আপনি মানে তোর মাইরে অ্যাচিভমেন্টটা যদি কি? তোর মাইরে যদি আসিফ মহিউদ্দিনের মাইরে অ্যাচিভমেন্ট যদি এই মুহাম্মদের অনুসারীরা তো সেটা ছাড়া আর কিছু পারে না ভাই। সবার মাকে, বোনকে এটা আসছে এটা তো আরেকটা এটাই তো করতে চায়। মুহাম্মদের অনুসারী তো আপনি একদম সাচ্চা নবী মুহাম্মদের অনুসারী। বোঝাই যাচ্ছে কথা থেকে পরিষ্কার আপনারা যে আপনি ইসলাম একদম সাচ্চা মুহাম্মদের একেবারে সাচ্চা মুহাম্মদ যে কাম করে গেছিল, কাফেরদেরকে মেরে মুরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আসিফ ভাই, আপনার কি অপ্রাপ্ত বয়স্ক মা আয়েশাকেও কি মোহাম্মদ দিয়ে করে দিছিল নাকি? হাঙ্গা আচ্ছা। করে দিছিল? হ্যাঁ, ইসলাম ত্যাগ করে কি আমাদের মা, আমাদের সবার মা শিশু আয়েশা, শিশু মা শিশু মা আয়েশাকে আমাদের সবকিছু শিশু মা লক্ষ্যে আয়েশাকে আছে। বিছানায় তুলে মুহাম্মদ এভাবে মনে করেন শশা খেজুর খায়, যে সত্য সন্ধান ভাইয়ের উপর যে ছবিটা আছে, এরকম কি বাচ্চাকে শশা খেজুর খাওয়ায় মোড়াতে যা করে তারপরে কি এটা হাঙ্গা করে দিছিল ওই বাচ্চাটাকে? ১ম এ আমাদের তো ইয়া হচ্ছিল দিলের না নবী। বুঝছেন? ১ম এ তো মুহাম্মদ যখন ১ম এ ইয়া করছে তখন তো মানে ঢুকতেছে না আচ্ছা বুঝছেন? ইসলাম ত্যাগ করে তখন কি পেয়েছে? আয়েশা তখন চিৎকার করতেছে। আয়েশা তখন চিৎকার করে বলতেছে, "ছেড়ে দে, ছেড়ে দে, শয়তান ছেড়ে দে। তোর এত বড় শসা।" মানে তুই তো তখন আয়েশা দেখতে পাইল যে আসলে তো মুহাম্মদের শসা তো আসলে ছোট। ইসলাম ত্যাগ বুঝছেন? করে তো জীবনে কিছুই পান নাই। কিন্তু তো এই যে এই ছোট শসা যখন মানে আয়েশাকে খাওয়াইতে চাইলো মুহাম্মদের ছোট শসা যখন আয়েশাকে খাওয়াইতে চাইলো, কিন্তু আয়েশা তো ভাই একদম বাচ্চা মেয়ে, তাই না? তখন ভাই হচ্ছে কথা কি বলতে আয়েশা চিৎকার করে কাঁদতেছে। এই জন্য কি আগে শশা মানে প্র্যাকটিস করেছে? আচ্ছা তাহলে ভাই, এই যে শশা খাওয়ায় যে প্র্যাকটিস হইলো, এটাকে মুখ দিয়ে শশা খাওয়াইলে কোনো প্র্যাকটিস হবে আছে ভাই? আর মুখ দিয়েই যে খাওয়াইতে হবে এটা তো আপনারা বলে দেয়নি ফারাজ ভাই যে ও আচ্ছা, শুধুমাত্র খাওয়াই মুখ দিয়ে ভিতরে নিতে হবে নাকি, সেটা যে দিক থেকেই হোক? নবী মানে আবু বকরের বাসায় গিয়ে বলছে যে মানে মেয়েটারে বেশি, বেশি করে শসা খাওয়াও এবং খেজুর খাও। ২ টা খেজুর খাওয়াবা, ১ টা শসা খাওয়াবা। এখন এটা মুখ দিয়ে খাওয়াবে না কোথা দিয়ে খাওয়াবে এটা তো বইলা দেয়নি নবী। তো আবু বকর এবং তার বউ আয়েশারে কোন দিক থেকে শসা খাওয়াইতো এটা তো আমরা জানি না ভাই। এ বিষয়ে কোন আচ্ছা হাদিসে আসিফ কিছু ভাই, বলা আপনি আপনি আমার একটা কথা বলেন তো, অ্যারাউন্ড ০.৫ ঘন্টা কমসে কম ০.৫ ঘন্টা আমি লাইনে দাঁড়ায়া কোন একটা লাইভে ঢুকে কোন কিছু বলার যোগ্যতা নাই, শুধুমাত্র কি ভাই গালি দিয়ে আমার ধর্মটা সত্য এটা প্রমাণ করার কোন প্রসিডিউর আছে নাকি আসিফ ভাই? কিন্তু গালি এরা দিলে এরা গালি ফারাজ দিলে ভাই গালি দিলে কি এটা প্রমাণিত হয়ে যাবে যে আমার নবী সর্বকালের মতো অনুকরণীয় আদর্শ একটা ভালো লোক গেছে না? ওহ মাই গড! কিউট, কিউট বাচ্চারা আসে রে ভাই। ২ দিন আগে আন্ডা ফুটে বাড়াইছেন ভাই আপনারা। যদি মনে করেন ভাই ২ টা গালি দিয়ে একদম দুনিয়া উদ্ধার করে ফেলাবেন। তাহলে ভাই আপনাদের জন্য একটা জিনিসই বলার আছে আমার। লক্ষ্মী সোনা আজাদের কনা টুনটুনি ঝুনঝুনি। ঠিক আছে পরের জনের কাছে চলে যাই তাইলে। ফারাজ ভাই। শিওর আসিফ ভাই। তাহলে লজিস্টিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। শুভকামনা আপনাদের। আপনারা যে কয়েকজন এই কাজগুলো করতেছেন, ধন্যবাদ। অনেক কষ্ট এগুলিতে। ২ টা মানে জাস্ট রেকমেন্ডেশন দিতে চাই। এই যে ফরাজ ভাই ওই যে এবং আসিফ ভাই আপনাদের কাছে ওই যে বিভিন্ন মুমিনরা ওই যে সৃষ্টি নিয়ে, ইউনিভার্স নিয়ে তারা সৃষ্টি এবং ইউনিভার্স নিয়ে তারা কোয়েশ্চেন করে। অনেক কিছু জানতে চায়। তো ওদের জন্য রেকমেন্ডেশন একটা ওই যে কসমস, কার্ল সেগান একটা আপনার সিরিজ করেছিল ৭০ সালের দিকে। ওটাতে খুব আমার মনে হয় যে ওটাতে খুব সুন্দরভাবে সে সহজভাবে এক্সপ্লেন করে আমি দেখিয়ে বেশ দিয়েছে। কয়েকটা এপিসোড দেখছিলাম। মোটামুটি ভালো আছে। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে। এগুলি আমার মনে হয় যে প্রতিটা শিশুদেরই এটা মানে দেখা কিন্তু উচিত। ইয়ে ভাই, লজিস্টিক ভাই, এই যে কেউ যদি মানে বিগ ব্যাং সম্পর্কে জানা, কসমোলজি সম্পর্কে জানা, এগুলো তো ভাই এত সহজ বিষয় না। আপনারা যে পরিমাণ ম্যাথ করতে হবে, ওই ম্যাথ মানে ধরেন আপনার অ্যাকচুয়ালি আপনি একটা কসমোলজির বই খুলছেন। আপনি খুললে তো পাগল হয়ে যাবেন যে ভাই এই জায়গায় যে পরিমাণ ম্যাথ আছে, ম্যাথ করতে, করতে আপনার মানে একটা ইকুয়েশন বুঝতে আপনার ধরেন আমি যদি তার ওয়েভলেন্থ থেকে বোঝানো শুরু করি যে কোন জায়গায় যায় শুরু হবে, কোন জায়গায় যায় শেষ হবে, কেমনে বুঝাবো? আর মনে করে মানে কনফিডেন্সটা এরকম। ধরেন আমি জানি আমি এই সম্পর্কে কিছু জানি না। আমি এই জায়গায় একেবারেই পলর এই সম্পর্কে আমি মানে আকবারে কখনো কোনো দাবি করব না। কিন্তু মুমিনদের যে কনফিডেন্স, অজ্ঞতার যে কনফিডেন্সটা, আমরা এই সম্পর্কে জানি না যেন আমার কনফিডেন্স এত বেশি। ওই কনফিডেন্স নিয়ে যখন কথা বলতে আসে আর প্রমাণের ক্ষেত্রে দেয় গোড়ালানটা, তখন তো ভাই মানে এদের যে বুঝাবো ভাই তোরা আপনারা এই সম্পর্কে অ্যাকচুয়ালি কিছু জানেন না। আপনি অ্যাকচুয়ালি যদি ইকুয়েশন করতে যান আপনার মাথা মুথা ইয়ে হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। না একাডেমিক পড়াশোনা সেজন্যই করতে গেলে মানে তো শেষই। কার্ল সেগান ওই তার কসমস সিরিজে সে কিন্তু এই মানব গোষ্ঠীর টার্গেট করে সে কিন্তু সহজ করে ভিডিওগুলো সে বানানোর চেষ্টা করছে। আর ওই ডিকসন নীল টাইসন সে কিন্তু আপনার সে চেষ্টা করে সহজভাবে, কিন্তু তারটা কিন্তু বোঝা একটু কঠিন হয়ে যায়। আর বই পুস্তক পড়লে তো এগুলি আরো আপনার জানার বিষয়। কারণ আমিও কিন্তু ইয়েটা পড়ালেখা একটু খুব একটা করিনি। বইটা একটু মোটামুটি বুঝা যায়। এই যে অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন এ হারি, এই বইটা মোটামুটি বুঝা যায়।
যেমন আমিও কিন্তু আপনার বলতে গেলে একাডেমিক্যালি মূর্খ। কিন্তু আমি ওই যে কসমস, কার্ল সেগানের ইয়েগুলো দেখে অনেক কিছু আমার কাছে ক্লিয়ার হইছে। প্লাস আপনার মিথিও কাকু আছে, তারও কিছু আপনার লেকচার আছে বেশ ভালো আরকি। তারা কিন্তু এই সহজভাবে বলার চেষ্টা করে। যাই হোক, আরেকটা ওই যে গাছ নিয়ে যে একজন বলল আরকি। তো গাছের ব্যাপারটা, শিমুল গাছ, তো এখন গাছটার বয়স কত, তারপরে ওই লোকগুলা যে অসুস্থ হইলো তাদের মেডিকেল রিপোর্ট কি, ওগুলি জানলে একটা জানা যেত, একটা উপসংহারে আসা যেত, যে বোঝা যেত যে কি হয়েছে। আর আমার যে মেন ইয়েটা ছিল, কোশ্চেনটা যেটা জানার জন্য আমি গত 2 সপ্তাহ আগে মানে আপনারা যুক্ত করেছিলেন, আমি ভালোভাবে প্রকাশ করতে পারিনি। মানে সংক্ষেপে বলি যে কোরআনে কোথাও বলে না যে কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, মানে নাম উল্লেখ করে ওইভাবে সরাসরি কোনো আপনার আয়াত নেই। তো এখন মুসলমানরা যে নবী মোহাম্মদ পালন করে হাদিস, তো কোরআন কি, আমার কথা আসতেছে? হ্যাঁ, বলেন ভাই, শোনাচ্ছি। হ্যাঁ, তো কোরআনের যে আয়াতগুলা, এগুলির সাথে কি হাদিস, সিরাত এগুলি কন্ট্রাডিক্ট করে কিনা? মানে আপনাদের এইখানে ওপিনিয়নটা যদি জানা যেত। অনেক ক্ষেত্রেই করে। না করার, কোরআনের সাথে কোরআনের আয়াতই কন্ট্রাডিকশন করে, হাদিস তো করারই কথা। রাইট, রাইট। আর ওই যে আপনার আরেকটা কোশ্চেন করি, আপনার ফোর্থ ডাইমেনশন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? মানে অনেকে আছে ওই যে আপনার জিন ভূত নিয়ে কোশ্চেন করে, জানতে চায়। তো আমার কাছে মনে হয় এটার সাথে ফোর্থ ডাইমেনশন একটা রিলেট আছে। যেমন আমার একটা, আমি বলি আরকি, আমার একটা ফ্রেন্ড আজকে 10-12 বছর আগে আমাকে এই কোশ্চেনটা করছিল, প্যারানরমাল অ্যাক্টিভিটিস। তো আমি তাকে অ্যান্সার দিয়েছিলাম এইভাবে যে আমি যাতে এটা বুঝি আরকি। আমার যেটা বুঝ যে এটা একটা এক ডাইমেনশনের সাথে আরেক ডাইমেনশন আরকি কন্ট্রাডিক্ট করে। কন্ট্রাডিক্ট যখন করে মানে তারা আপনার ক্রস, কি বলে এটাকে? ক্রস কানেকশন বা মানে অ্যাবনরমালিটি যখন হয়, তখন আপনার মানুষ এই জিনিসগুলা উইটনেস করে। আপনাদের ওপিনিয়ন কি? ভাই দাবি করছেন, প্রমাণ তো নাই। অপিনিয়ন আর কি থাকবে? তা ঠিক, প্রমাণ নেই। আমরা এখনো প্রমাণ করতে পারিনি। ম্যাথমেটিক্যালি যেমন ও, 4th ও, ডাইমেনশন প্রুভেন হয়। এখনো প্রমাণ করতে পারেন নাকি? ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে? হতে পারে কোয়ান্টাম কম্পিউটিং হয়তো যদি আপনার চালু হয়, তারা যখন, তখন হয়তো 4th ডাইমেনশন সম্বন্ধে আমাদের আরো ধারণা কোয়ান্টাম হবে। কম্পিউটিং মানে জিনিসটা এরকমই কথা। কোয়ান্টাম কম্পিউটিং প্রমাণ হলে এটা যতটা শিওর হয়ে জানতে পারবে যে আমি গড। না, গডের ব্যাপারে বলতেছি না, আমি বলতেছি 4th ডাইমেনশন। যে কোনো দাবি যদি আপনি মনে করেন এইভাবে প্রমাণ করতে চান যে এখনো প্রমাণ হয়নি, ভবিষ্যতে আমার ক্লেমটা কেউ না কেউ প্রমাণ করে দেবে। এটাকে ভাই লজিক বলে না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আপনার প্রশ্নটা আমি শুনি নাই। কি, আচ্ছা ঠিক আছে। যদি কথা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে ঠিক আছে। আর যদি না, চলে গেলেন। আচ্ছা আসিফ ভাই, আমি আমি আপনাকে, আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই। আমি আপনার একটা জিনিস দেখা যাচ্ছে, আমি কোন আয়াত বুঝি না, আমার একটু বুঝা দেন আসিফ ভাই। হ্যাঁ, নাস্তিকের কাছে আপনি আসছেন কোরআনের আয়াত বুঝতে, ভালোই। যদি কোনো মুফাসসির টুফাসসির থাকে কেউ, সেও এসে বুঝে দিতে পারে। আমি পার্টিকুলার এই আয়াতের ইয়েটা বুঝি নাই। এটা হচ্ছে 17 নম্বর সূরার আরকি। সূরা ইসরা। সূরা ইসরা, আল ইসরার 1 নম্বর আয়াতে। আ আপনি এই যে এখান থেকে আমি একটু পড়ি, আপনারা একটু বুঝায় দেন। পবিত্র ও মহীয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়াছেন। মানে আল্লাহ হচ্ছে তিনি, যিনি তার বান্দা, মোস্ট প্রবাবলি এখানে মুহাম্মদের কথাই বলতেছে, যে রাতের বেলা তারে ঘুরাইছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশে আমি কল্যাণময় করেছি। আচ্ছা ভাই, এখানে তিনিটা কে আর এখানে আমিটা কে? আসিফ ভাই। এখানে এটাও তো একটা, মানে এইরকম তিনি আমি তো অনেকগুলা গন্ডগোল আছে। তাহলে এটা আমি আগে খেয়াল করি নাই। হ্যাঁ, এখানে তো আচ্ছা, তিনি আমিতে গন্ডগোল তারপর দেখা তার যাচ্ছে। পরের লাইনটা একটু দেখেন। তাকে আমার নিদর্শাবলী দেখানোর জন্য। কাকে নিদর্শাবলী দেখানোর জন্য? মোহাম্মদকে, রাইট? মোহাম্মদকে নিদর্শাবলী দেখানোর জন্য। মোহাম্মদকে হ্যাঁ, তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এইখানে তিনিটা কে? কারণ এটার একটা, হ্যাঁ, আমি এই আয়াত আমি অনেকবার পড়ছি। কিন্তু এই আয়াতটা আমি কখনো এভাবে খেয়াল করি নাই। এরকম অনেকগুলো আয়াত আছে আমি জানি। আ বুক আ কয় কোরআন পড়ার সময় আমি অনেকগুলো পাইছিলাম। কিন্তু পরে না, মে কয়েকটা আমি সংশয়.com এ দিতে পারছি। বাকিগুলো আমি ভুলে গেছি কোনটা কোন জায়গায় আছে। এই যে আজকে আরেকটা বের হইলো। এটা আমি মানে রেখে দিবনে, এই যে এখানেও রেখে দিবনে, সংশয়.com এও রেখে দিবনে। ভালো, এটা ভালো দেখেন জিনিস আসিফ, নাকি? এটা দেখেন আসিফ, এটা কিন্তু একই লাইন। মানে একই আয়াতের মধ্যে একই লাইন। তাকে আমার নিদর্শাবলী দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। একই লাইন।
ওরা মারছে রে। ইস! মানে একটা ভালো একটা এডিটরকে দিয়ে এডিট করাবি না। একেবারে পুরা ম্যাসাকার করে রাখছে জিনিসটা। আচ্ছা, I can be wrong. এটার মধ্যে কোনো একটা প্রিন্সেসীয় একটা ব্যাখ্যা, একটা মিরাক্কল কিছু একটা থাকতে পারে। I don't know. যদি যদি কোনো মুমিন ভাইয়া থাকেন তাহলে একটু এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এখানে কি কোনো এরর আছে কিনা, নাকি কোনো হিকমত লুকায়ে আছে, আমরা হিকমতটা খুঁজে পাইতেছি না। একটু আমাদেরকে যদি একটু হেল্প করতে পারেন আরকি। এইটার ভালো ব্যাখ্যা দিতে পারবে ওই টাইপের ইয়ারা মানে আ ধার্মিকরা, মুসলিমরা যারা হচ্ছে মনে করে আল্লাহ এবং নবী একই জিনিস। তারা কিন্তু এটাকে ভালো একটা ব্যাখ্যা দিতে পারবে ফারাজ ভাই। এটা কিন্তু ওই ব্যাখ্যার That's সাথে sad. বিল্লা গেছে ভাই। That's sad. এতদিন ধরে যে আমরা কইতাছি that's যে খোদা সেই মোহাম্মদ এই জিনিস যেই বাউল-টাউলরা বলে, যে সুফি-টুফিরা বলে তাদের সাথে একদম তাদের খাপে, খাপে মিলে যাচ্ছে জিনিসটা। এত গন্ডগোল থাকলে তো ভাই এগুলা থেকে তো মানে গ্রুপ তৈরি হবে, নতুন, নতুন গ্রুপ তৈরি হবে। এই যে একটা গ্রুপ যারা বলে যে, যেই আল্লাহ সেই মোহাম্মদ। এরাও তো একটা গ্রুপ এখান থেকেই তো বেরিয়েছে, তাই না? সেটাই তো ভাই দেখেন। তাকে আমি তাকে আমার নিদর্শাবলী দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমার নিদর্শাবলী দেখানো, ধরেন আসিফ মহিউদ্দিনকে আমার নিদর্শাবলী দেখানোর জন্য আসিফ মহিউদ্দিন সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এখানে ভাই আসিফ মহিউদ্দিন তো সর্বদ্রষ্টা সর্বশ্রোতা তো আপনি হইলেন নাকি? হ্যাঁ, তাইলে ফারাজ ভাই এটার সাথে ওই জিনিসগুলো একটু দেখায় দেই। যেহেতু এটা আপনি দেখাইলেনই, তাইলে ওই জিনিসগুলো একটু দেখায় দেই যে আর কোথায়, কোথায় গন্ডগোল আছে। যেমন ধরেন সূরা নম্বর ৬ এর আয়াত নম্বর ৯৯, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি, এখানে কিন্তু ১ম এ আছে তিনি, এরপর আমি, হ্যাঁ? আমিটা নিশ্চয়ই ডিফারেন্ট পারসন। ১ম এ বলা আছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে। দেখেন এখানে কিন্তু আ এখানে তিনি কে আর আমি কে? এখানে কিন্তু একটা লাইনের মধ্যেই আছি ভাই। একটা লাইনের মধ্যেই। একটা আয়াতের একটা লাইনের মধ্যেই। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতঃপর আমি উদ্ভুত করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি। তার মানে আকাশ থেকে পানি মনে হয় কোনো একটা ফেরেশতা-মেরেশতা মুইতে দিছিল মনে হয় এটা। তিনি, ওইটা হচ্ছে সে তিনি। তারপরে আল্লাহ ওই কাজটা করছে। ঠিক বুঝছেন? আচ্ছা আরেকটা আয়াত পড়ি দেখেন। আরো কয়েকটা আয়াত পড়ি। সূরা জারিয়াতের ৪৬ থেকে ৫১ যদি আমরা পড়ি। আর ইতিপূর্বে নূহের কওমকে আমি ধ্বংস করেছিলাম। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি। আমি শক্তিশালী। আমি জমিনকে বিছিয়েছি। আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। নিজের প্রশংসা আল্লাহ একেবারে পঞ্চমুখ ভাই। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায়, জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অতঃপর তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এইখানে হ্যাঁ? আমিটা কেডা? এইখানে আল্লাহ কি কোরআন নবীর বাণী। সতর্ককারী? কোরআন কি নবীর বাণী? হ্যাঁ? আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এটা তো নবীর হওয়ার কথা, তাই না? সতর্ককারী তো নবী। এটা তো অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য, তার পক্ষ থেকে মানে আমি, মানে মোহাম্মদ, এটা তো মোহাম্মদ, তাই না? তাহলে এতক্ষণ যে আমি কইতাছিল আর আমি ভাই কেমনে কি? এটা তো মিরাক্কল আছে ভাই। প্রচুর মিরাক্কল। পুরা শেষ। পুরা ইয়া করে দিছে একেবারে। ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি।